সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 15ই জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। আগামী 19শে জুন শুক্রবার থেকে 29শে জুন সোমবার পর্যন্ত টানা 10 দিন সারা দেশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাত থেকেই শুরু হতে চলেছে বর্ষাকাল, সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু প্রবাহ। বিকেল থেকে রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। এদিকে সারা দেশে চলমান তীব্র ভ্যাপসা গরম আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ 14 জুন রবিবার এবং আগামীকাল 15ই জুন সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, সিলেট এবং রাজশাহী বিভাগের আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল, বাসতুল অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর আবহাওয়াও আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল 15ই জুন সোমবার 2026 সকালের মধ্যেও দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, বানিয়াচং, ইতনা, এদিকে দেখতে পাচ্ছি কেন্দুয়া, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে দেখতে পাচ্ছি বেড়া, বগুড়া, এদিকে তারাস, সিরাজগঞ্জ, ভাঙুরা, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, আক্কেলপুর, পঞ্চবিবি, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট অঞ্চলগুলোতে আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উপকূলবর্তী অঞ্চল, এদিকে চট্টগ্রাম, সাতকানিয়া, রউনছাড়ি, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সকালের মধ্যে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মোটামুটি গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি লোহাগাড়া, কটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া। এছাড়াও দেখতে পাচ্ছি
এদিকে ফরিদপুর, দোহার, শিবচর, মাকসুদপুর, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, এদিকে নগরপুর, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, বগুড়া। এছাড়াও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গ, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ এদিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 16 তারিখের দিকেও দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। 18 তারিখের পর থেকে দেখতে পাবো বঙ্গোপসাগর আস্তে আস্তে উত্তাল হতে থাকবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু মৌসুমী বায়ু পুরোপুরিভাবে বাংলার আকাশে সক্রিয় হতে শুরু করবে। এর ফলে আমরা দেখতে পাবো 19 তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সারা দেশে বিক্ষিপ্ত পরিসরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা বিভাগে 32 থেকে 33 ডিগ্রি, বরিশাল বিভাগে 30 থেকে 31 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই সারা দেশে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এছাড়াও আগামী 18-19 তারিখ থেকে যে বৃষ্টিবলয়টি বাংলায় শুরু হতে চলেছে, সেটি শুরু হলেই কিন্তু সারা বাংলায় কিন্তু ভ্যাপসা গরমের বিদায় ঘটবে এবং একটানা 12 দিন ভারী বৃষ্টির ফলে দেখতে পাবো কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এবং এর ফলে কিন্তু বাংলার আকাশ থেকে পুরোপুরিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে 14 থেকে 20 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহ অনুভূত হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই কিন্তু ভ্যাপসা গরম আরও তীব্র আকার ধারণ করতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর বেশ কিছুটা উত্তাল থাকতে পারে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এমন পরিস্থিতি থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। পাওয়া মাত্রই আপডেট ভিডিও জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।